পৃথিবীতে এমন একটি সূরা রয়েছে যেটি ছাড়া মুসলমানের নামাজ সম্পূর্ণ হয় না। প্রতিদিন ৫ বারের নামাজে এই সূরা পড়া আবশ্যক। এই সূরার নাম সূরা আল ফাতিহা। কুরআনের সূচনা হয় এই সূরার মাধ্যমে। এটি শুধু একটি সূরা নয়, বরং এটি কোরআনের সারাংশ, দোয়ার মূল কথা, রুহের ঔষধ ও ইবাদতের কেন্দ্রবিন্দু। সূরা ফাতিহার প্রতিটি আয়াতে এমন গভীর অর্থ ও আত্মিক আবেদন রয়েছে যা একজন মুমিনের জীবনকে বদলে দিতে পারে। যারা হৃদয় দিয়ে এই সূরাটি বোঝার চেষ্টা করেছে তারা শুধু নামাজ নয়, বরং জীবনের পথেই আলোর সন্ধান পেয়েছে। এই ভিডিওতে আমরা জানব সূরা ফাতিহার ফজিলত, হাদিস ও সাহাবীদের বর্ণনায়, আমল হিসেবে এর ব্যবহার, রোগ, ভয়, ইবাদত ও দৈনন্দিন জীবনে, আয়াত ধরে ধরে অর্থ ও তাফসির, বাস্তব কিছু ঘটনা ও উপমা, আবেগময় উপসংহার। সূরা ফাতিহার ফজিলত, নামাজে অপরিহার্যতা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব। অর্থ, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। সহিহ মুসলিম ৩৯৫। এই হাদিস থেকেই বোঝা যায় নামাজে এই সূরাটি আবশ্যক। ফরজ, সুন্নত, নফল, এমনকি জানাজার নামাজেও বহু ফিকহ মতে এটি রয়েছে। মুসল্লি ইমামের পিছনে থাকলেও অনেক ইমাম বলেন অন্তত মনে মনে পড়া উচিত। বা আল্লাহর সাথে সংলাপ। আল্লাহ তাআলা এক হাদিস কুদসিতে বলেন, আমিও আমার বান্দার মাঝে নামাজকে ভাগ করে দিয়েছি ২ ভাগে, এবং বান্দা যা চায় তা সে পাবে। সহিহ মুসলিম। প্রত্যেক আয়াত পড়ার পর আল্লাহ উত্তরের মতো বলেন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন, এটি আমার ও আমার বান্দার মাঝে। সূরার নাম ও গুণাবলী। সূরা ফাতিহার আরও কিছু নাম রয়েছে, যেমন উম্মুল কুরআন, কুরআনের জননী; আশ-শিফা, রোগ নিরাময়কারী; আশ-শাব আল মাসানি, ৭ পুনরাবৃত্ত আয়াত; আল কাফিয়া, যা যথেষ্ট। এই সূরাটির মধ্যে রয়েছে প্রশংসা, দয়া, ইবাদাত, সাহায্যের প্রার্থনা ও পথের দোয়া। কুরআনের সারাংশ, সাহাবীদের ভাষায়। এটি এমন এক সূরা যার মধ্যে কুরআনের সমস্ত বিষয়সমূহ একত্রিত হয়েছে। তৌহিদ, আল্লাহর একত্ব; রুবুবিয়াত, পালনকর্তার গুণ; আখেরাত, বিচার দিবস; ইবাদত, কেবল আল্লাহর জন্য; দোয়া, সরল পথের প্রার্থনা; বর্জন, গজবপ্রাপ্ত ও পথভ্রষ্টদের পথ থেকে দূরে থাকা। বা শিফার জন্য ফাতিহা। সহিহ বুখারী ও অন্যান্য হাদিসে পাওয়া যায়, সাহাবীরা সাপের কামড় খাওয়া ব্যক্তির ওপর সূরা ফাতিহা পড়ে ফু দিলে সে আরোগ্য লাভ করে। পরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানলে এটি কি বিশাল শিফা। এবার সূরা ফাতিহার আরবি ও বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। সিরাতুল্লাযিনা আনামতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যারা গজবপ্রাপ্ত নয় এবং পথভ্রষ্টও নয়। সূরা ফাতিহার আমল। দোয়ার দরজা খুলে দেয় যে সূরা। প্রতিটি দোয়ার একটি দরজা থাকে, আর সেই দরজার চাবি হল সূরা ফাতিহা। যখন আপনি আল্লাহর কাছে কিছু চাইতে যান, যদি শুরুতেই সূরা ফাতিহা পড়ে প্রশংসা করেন, আল্লাহ তখনই আপনাকে শুনছেন। একজন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন মহান আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। এমন সম্মান আর কোথায় মেলে? ব্যথা, জ্বালা আর অসুখের ওষুধ ফাতিহা। সূরা ফাতিহা শুধু মুখে উচ্চারণ নয়, এটা একটা নিরাময়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন সাপে কামড়ানো এক অচেনা ব্যক্তির জন্য এই সূরাটি পড়ে ফুঁ দিলেন, সে আরোগ্য লাভ করল। আজও বহু মুমিন এই আমল করেন। পেটে ব্যথা, মাথা টনটন করছে, অজানা ব্যাধি শরীর গেঁথে আছে, 3 বার 7 বার কিংবা হৃদয় দিয়ে ফাতিহা পড়ে আক্রান্ত স্থানে ফুঁ দিন। আপনি নিজেই বুঝে যাবেন ফাতিহা শুধু আয়াত নয়, এটা শিফা। ঘরে আনুন বরকত আর প্রশান্তি। সকালে ঘর থেকে বের হবার আগে অথবা রাতে ঘুমানোর আগে একবার ফাতিহা পড়ে নিজের বুকে ফুঁ দিন। এই একটিমাত্র আমল আপনার দিনটিকে হেদায়তময় আর রাতটিকে নিরাপদ করে তুলতে পারে। ঘরের প্রতিটি কোণে, প্রতিটি দেয়ালে এই আয়াতের রোহানিয়াত ছড়িয়ে দিন। দেখবেন অশান্তি পিছু হটেছে, বরকত ঢুকছে। ভয় কাটাতে, দুঃস্বপ্ন ঠেটাতে। রাতে ঘুম ভেঙে গেলে বুক ধরফর করে, বাচ্চারা চিৎকার দিয়ে ঘুম ভেঙে জেগে উঠে, তাদের মাথায় হাত রেখে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। 7টি আয়াত শেষ হতেই আপনি নিজেই টের পাবেন যেন ভয় গলে গেছে, ঘুম আবার ফিরে এসেছে। মনোযোগ চাই ইবাদতের আগে ফাতিহা। আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা মনোযোগ নেই। কোরআন পড়ছেন কিন্তু মন অন্য কোথাও, নামাজে দাঁড়িয়েছেন কিন্তু মনে চলছে বাজারঘাটের হিসাব। এই অভ্যেস দূর করতে চান? তাহলে কোরআন বা নামাজের আগে একবার ফাতিহা পড়ুন। মন ধীরে ধীরে জমাট বাঁধবে আল্লাহর পথে। নতুন শুরু মানেই ফাতিহা। নতুন দোকান খুলেছেন, চাকরিতে যোগ দিচ্ছেন, ক্লাস শুরু করছেন, তাহলে থামুন, চোখ বন্ধ করে বলুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই দোয়া কেবল আরবিতে উচ্চারণ নয়, এটা একটা দৃঢ় ঘোষণা, হে আল্লাহ, আমি শুধু তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। তবে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। কারো জন্য দোয়া করতে চান? কেউ কষ্টে আছে, কাঁদছে, ভেঙে পড়েছে, চুপচাপ তার পাশে বসুন, তার নাম মনে মনে করে সূরা ফাতিহা পড়ে বলুন, হে আল্লাহ, তুমি তাকে হেদায়ত দাও, তার কষ্ট সহজ করে দাও। আপনার হৃদয় থেকে যদি এই ফাতিহা উঠে আসে, তাহলে সেটাই তার জন্য সবচেয়ে বড় দোয়া। সূরা ফাতিহা শুধুমাত্র কোরআনের সূচনা নয়, এটি আপনার জীবনের প্রতিটি অধ্যায়েরও শুরু হতে পারে, যদি শুধু আপনি বিশ্বাস করেন এর শক্তিতে, মায়ায় আর দোয়ায়। সূরা ফাতিহার আয়াত ভিত্তিক তাফসির। আয়াত 1, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ, শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। তাফসির। এটি কোরআনের প্রতিটি শুরুতে আমাদের শিক্ষা দেয়, কোনো কাজ শুরুর আগে আল্লাহর নাম নেওয়া উচিত। রহমান অর্থ এমন দয়ালু যিনি সবাইকে দয়া করেন, বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে। রহিম অর্থ এমন দয়ালু যিনি মুমিনদের প্রতি বিশেষভাবে দয়া করেন। এই একটি আয়াতে আছে আশ্রয়, ভরসা আর শান্তি। আয়াত 2, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। তাফসির। এই আয়াতে বান্দা আল্লাহর প্রশংসা করে। তিনি শুধু আপনার বা মানুষেরই নন, তিনি পশু, পাখি, গাছ, জিন, ফেরেশতা সবকিছুর রব। এই আয়াত আমাদের অহংকার ভেঙে দেয় এবং বিনয় শেখায়। আয়াত 3, আর রহমানির রহিম। অর্থ, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। তাফসির। আল্লাহর গুণাবলীর পুনরাবৃত্তি বোঝায় তিনি কেবল শক্তিধন নন, তিনি ক্ষমাশীল, হৃদয়বান। তিনি এমন যিনি এক বান্দা ভুল করলে বারবার ক্ষমা করেন, সুযোগ দেন। আয়াত 4, মালিকি ইয়াউমিদ্দিন। অর্থ, তিনি
বিচার দিনের মালিক। তাফসির। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সব বিচার একদিন শেষ হবে, সব আত্মা দাঁড়াবে এক আদালতে, যেটির মালিক একমাত্র আল্লাহ। এই আয়াত ভয় আর আশা দুটোই সৃষ্টি করে। যারা জুলুম করে তাদের জন্য হুঁশিয়ারি, আর যারা ন্যায়ের পক্ষে তাদের জন্য শান্তি। আয়াত ৫। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই। তাফসির। এই আয়াত পুরো কোরআনের কেন্দ্র। এখানে বান্দা ঘোষণা দেয়, আমি কেবল তোমারই বান্দা, আর কাউকে ভয় করি না, এবং আমি তোমারই সাহায্য চাই পরীক্ষায়, দুঃখে, যুদ্ধে, ব্যবসায়, ইবাদতে। এটা এক আত্মসমর্পণের ঘোষণা, এক প্রেমিকের মতো প্রভুর দরজায় মাথা নত করা। আয়াত ৬। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ, আমাদের সরল পথ দেখাও। তাফসির। এই দোয়া প্রতিদিন করা হয়, অন্তত ১৭ বার। এই সরল পথ কি? তা হল নবীদের পথ, সৎলোকের পথ। এই দোয়ার মাধ্যমে আমরা চাই হেদায়েত, সত্যের পথে স্থির থাকা, পাপ থেকে মুক্তি। আয়াত ৭। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থ, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যারা গজবপ্রাপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়। তাফসির। এই আয়াত আমাদের পথের গন্তব্য নির্ধারণ করে। এখানে দুটি দল থেকে আশ্রয় চাওয়া হয়েছে। এক, যারা সত্য জেনেও অমান্য করেছে, গজবপ্রাপ্ত, এবং দুই, যারা পথ হারিয়ে ফেলেছে, পথভ্রষ্ট। আমরা চাই নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের এবং সালেহিনদের পথ, যারা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত। এই ৭টি আয়াত শুধু মুখস্থ করার জন্য নয়, এই ৭টি আয়াত আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ের আলোর পথ। যদি আপনি এই আয়াতগুলো হৃদয়ে ধারণ করেন, তবে আপনি হবেন সেই সৌভাগ্যবান যাকে আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল, আমার বান্দা আমার সাথে কথা বলল। প্রিয় ভাই ও বোনেরা, সূরা ফাতিহা কোনো সাধারণ সূরা নয়। এটি হল কোরআনের হার্টবিট। এটি সেই সূরা যেটি ছাড়া নামাজ হয় না। এটি সেই ৭টি আয়াত যা কোরআনের সারাংশ, দোয়ার মূল কথা, ঈমানের চাবিকাঠি। সূরা ফাতিহা এমন এক সংলাপ যেখানে আপনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেন, আর আল্লাহ আপনাকে উত্তরে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল, আমার বান্দা আমার কাছে সাহায্য চাইল। আমরা কি কখনো কল্পনা করেছি যখন আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি তখন আল্লাহ আমাদের উত্তর দেন? এই অনুভূতি, এই ঘনিষ্ঠতা, এই আত্মিক সম্পর্ক, এটাই তো ইসলামের সৌন্দর্য। অন্তরিক। আপনি কি জানেন, আজ পৃথিবীর এক কোণায় কেউ বিষণ্ণতায় ভুগছে, আরেক কোণায় কেউ পেট ব্যথায় কাতর, আর কেউ পথভ্রষ্ট হয়ে নিজের অস্তিত্ব খুঁজে ফিরছে। তাদের সবার জন্য একটিই আয়াত, একটিই দোয়া, একটিই পথ, সূরা ফাতিহা। এটা আশার। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, এই ভিডিও যদি আপনাকে নতুনভাবে ভাবতে শেখায়, তাহলে শুধু দেখেই চলে যাবেন না, পুরো ভিডিও দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি একজন প্রিয় মানুষকে শেয়ার করুন, আর নিচে কমেন্টে লিখুন, নিজেকে আরও সুন্দরভাবে গঠনে উপকারী এমন আরও ভিডিও চাই।